হ্যালো বন্ধুরা, আমি এস জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি নিয়েও একটি ভিডিও নিয়ে আসছি, সেটি হলো হাউস ওয়ারিং 3 নম্বরের একটি ড্রয়িংয়ের ভিডিও। এখানে ড্রয়িংটি অঙ্কন করা হয়েছে এবং আমরা দেখব সব কিছু। তার আগে যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। তাহলে বন্ধুরা, আমরা আজকে হাউস ওয়ারিংয়ের 3 নম্বর ড্রয়িংটি এবং প্র্যাকটিক্যালটি দেখব। 3টি সুইচে 3টি বাতি জ্বালানো, 3টি সুইচ দ্বারা কিভাবে 3টি বাতি জ্বালানো আমরা সম্ভব হয় সেটি আমরা দেখব। আমার ড্রয়িংটি তেমন একটি সৌন্দর্য হয়নি, তারপর আমি এখানে ফেজ নিউট্রাল তারটা যেভাবে টানতে হয় এবং অঙ্কন করতে হয় সেটি আমি অঙ্কন করেছি সঠিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ড্রয়িংটি দেখাচ্ছি। প্রথমে একটি পিয়ানো ফিউজ এবং পিয়ানো ফিউজের পরে 3টি সুইচ অঙ্কন করেছি। একটি পিয়ানো ফিউজের অপর পাশ থেকে বের হবে একটি ফেজ তার এবং প্রত্যেকটা সুইচে সেটি লুপ আকারে জয়েন্ট হবে। জয়েন্ট হয়ে দ্বিতীয় প্রান্ত, সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে প্রত্যেকটি সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে একটি করে ফেজ তার বের হবে এবং সেটি ব্যাটেন হোল্ডারে গিয়ে পৌঁছাবে। এভাবে করে আমরা প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি যে কিভাবে এই ড্রয়িং অনুযায়ী কাজটি করা হয় এবং বাসাবাড়িতে আমরা প্রয়োজনে 3টি সুইচ জ্বালাবো। সেই 3টি সুইচ, একটি ডিম লাইট, একটি টিউব লাইট, একটি সুইচ দ্বারা একটি এনার্জি লাইট ইত্যাদি যখন জ্বালাবো তখন আমরা এই রকম একটি সুইচ বোর্ডে সুইচ অবশ্যই ফিটিং করব, অথবা যে কোনো ধরনের সুইচ ব্যবহার করতে পারি আমরা। সেই সুইচে অবশ্যই কানেকশন দেওয়ার যে প্র্যাকটিক্যালি দক্ষতাটা থাকতে হয় সেটি আমি এখন করে দেখাবো। যে ড্রয়িং অনুযায়ী যে প্রথমে একটি সোর্স থেকে যে লাইন আসছে সেটি পিয়ানো ফিউজে প্রথম প্রান্তে আমি সংযোগ দেব এবং সংযোগ দেওয়ার পরে পিয়ানো ফিউজের দ্বিতীয় প্রান্ত থেকে লুপ করে নিয়ে একটি তার সেটি সুইচের প্রথম প্রান্তে দেব এবং ওই সুইচ থেকে লুপ করে নিয়ে দ্বিতীয় প্রান্তে দেব এবং ওই সুইচ থেকেও আবার পুনরায় তৃতীয় প্রান্তে দেব। এভাবে করে লুপিং করে কাজটি করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক এলাকায় অনেক ইলেকট্রিশিয়ান করে কি একটি ওয়্যার বা তার সুপার কয়েল সেটি মোটা করে একসাথে টেনে দেয়। এরকমটা করলে কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে না এবং কাজের স্ট্যান্ডার্ড না থাকলে সেজন্য আমাদের ইন্ডাস্ট্রি বলি বা আমরা শিল্প কারখানা বলি বা বাসা বাড়িতে বলি, যে কোনো জায়গায় কাজ করতে গেলে একটা স্ট্যান্ডার্ড মেনে কাজ করতে হয় এবং সেই স্ট্যান্ডার্ড মেনে কাজ করতে হলে আমাদের প্রত্যেকটি কাজেরই গুরুত্ব সহকারে কাজ করতে হবে সেই স্ট্যান্ডার্ড বজায় রেখে। এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি লুপিং করে কাজ করলে কতটা সুবিধা হয়। যখন একটি মাঝখান দিয়ে সুইচ নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে তখন ওই লুপিংটা খুলে আবার সুইচটা অতি দ্রুত খোলা যায় কানেকশনটি। তখন সম্পূর্ণ সুইচের থেকে কোনো কানেকশন সংযোগ বিচ্ছিন্ন করতে হয় না, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন বুঝতে পারবেন কোন কাজটা কিভাবে করলে পরবর্তীতে কোনো সমস্যা হয় না এবং সমস্যা হলেও সেটা সমাধান করা অতি দ্রুত হয়। এজন্য স্ট্যান্ডার্ড কাজ হলো লুপিং করে এভাবে কানেকশন দেয়া। যে আমার ফেজ লাইনটি ফিউজ থেকে আসছে, এভাবে করেই ফেজ লাইনটি সংযোগ করব এবং সুইচের অপর প্রান্ত থেকে প্রত্যেকটি ফেজ তার এক একটি হোল্ডার, ব্যাটেন হোল্ডার বা প্যান্ডেন হোল্ডারে লাগানো হবে এবং আমরা লাইটের মাধ্যমে চেক করে দেখব প্রত্যেকটি সুইচ দিয়ে ড্রয়িং অনুযায়ী যে 3টি সুইচে 3টি বাতি জ্বালানো সেই প্র্যাকটিক্যাল কাজটি আমাদের স্বয়ংসম্পূর্ণভাবে হয়েছে কিনা এবং আমরা কিভাবে করলাম। আমি বন্ধুরা আমার যথাসাধ্য মতন দোকানে ওয়্যারিংয়ের নর্মালি তার দিয়ে আমি করেছি এবং এটা বোঝানোর জন্য করেছি। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এভাবে করে বাসাবাড়িতে আমি একদম হাতে ধরে ধরে করেছি এবং যেটি করেছি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে।
আপনারা বাসা বাড়িতে ইজিলি বুঝবেন এবং ড্রয়িংটি এঁকে আপনারা যে কোনো সময় যদি বাসায় এরকম কোনো ওয়্যারিংয়ের কাজ হয় আপনারা করতে পারবেন, বা যে কোনো ওয়্যারিংয়ের কাজ ইন্ডাস্ট্রিতে বলি বা যে কোনো জায়গায় যে কোনো কনস্ট্রাকশন ফিল্ডে বসে করতে পারবেন। এটা স্বাভাবিকত আমাদের একটু জানা থাকলে ভালো হয়। আমি যেটা করলাম, এখানে দুইটি একটি প্রথম সুইচটি থেকে একটি হোল্ডারে ফেজ তার সংযোগ দিয়েছি, দ্বিতীয় সুইচটি থেকেও একটি ফেজ তার সংযোগ দিয়েছি। ইতিমধ্যে আমি সংযোগ দিয়ে ফেলেছি এবং তৃতীয় হোল্ডার থেকেও যে একটি ফেজ তার সেটি আমি তৃতীয় সুইচে দ্বিতীয় প্রান্তে আমি লাগিয়ে দেব সংযোগ দিয়ে। তারপরে যে নিউট্রাল তারগুলো আছে সেটি আমি একসাথে কেবলের ইনসুলেশন সরিয়ে সেই ইনসুলেশন সরিয়ে সুন্দরভাবে আমি একটি পিকটেল জয়েন্ট দেব। এই পিকটেল জয়েন্টটি আমাদের বেশিরভাগ এরকমের হয় যে 3 থেকে 4 ইঞ্চি কেবলের ইনসুলেশন উঠিয়ে তারপর সুন্দরভাবে পিকটেল জয়েন্টটি দিতে হবে, যাতে করে পরবর্তীতে টানা হেঁচড়ার কারণে কোনো কারণে তারের একটু হলে সমস্যা না হয়। তো বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হলো সোর্স। এই সোর্স থেকে যে নিউট্রালটি গিয়েছি এবং ফেজ তারটি, সেই ফেজ তারটি আমি ফিউজে লাগিয়েছি। ফিউজ থেকে পুনরায় আমরা লুপিং করে প্রত্যেকটা সুইচে লাগাইছি এবং সুইচের যে প্রথম প্রান্ত থেকে বা দ্বিতীয় প্রান্ত থেকে যে তারটি টানিয়েছি একটি হোল্ডারে দিয়ে এবং দ্বিতীয় সুইচটি থেকেও একটি তার টেনেছি সেটি হোল্ডারে। এভাবে করে আমি তৃতীয় সুইচটি এবং প্রত্যেকটি হোল্ডারের সাথে একটি নিউট্রাল তার আছে, সেই নিউট্রাল তারটি আমি কেবলের ইনসুলেশন উঠিয়ে সুন্দরভাবে একটি পিকটেল জয়েন্ট দিয়ে দিয়েছি এবং সেখানে ইনসুলেশন টেপ দিয়ে আমি সুন্দরভাবে ট্যাপিং করে দেব। এবং মূল উৎস থেকে যে নিউট্রাল আসছে সেটিও কিন্তু একই সাথে তিনটি ভালভের যে নিউট্রাল তার বা তিনটি হোল্ডারের নিউট্রাল তার এবং মূল উৎসের সাথে যে নিউট্রাল তার একসাথে আমরা সংযোগ দেব, ঠিক আছে। এবং এখানে সংযোগ দিয়ে সুন্দরভাবে এখানে ট্যাপিং করে দেব পিভিসি ইনসুলেটিং টেপ দিয়ে, যাতে করে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয়। ট্যাপিংটি সুন্দরভাবে করতে হবে। ট্যাপিংও কিন্তু একটি শেখার বিষয় আছে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি এখন 3টি সুইচ দ্বারা 3টি লাইট কন্ট্রোল করতে যাচ্ছি এবং এখানে ইতিমধ্যে আমি সুন্দরভাবে গুলোতে সংযোগ দিয়ে ফেলেছি এবং হোল্ডারের সংযোগ দিয়েছি। উৎস থেকে এখন আমার মাল্টি সার্কিট বা এক্সটেনশন বোর্ডের মাধ্যমে নিয়ে আসবো লাইন 220 ভোল্ট, যেটি আমাদের বাসা বাড়িতে থাকে। এবং তখন আমি একটি একটি করে সুইচ আপনাদেরকে অন অফ করে দেখাবো। আপনারা দেখুন বন্ধুরা যে আমার কানেকশনের সাথে আমার প্র্যাকটিক্যালি ঠিক আছে কিনা। তো বন্ধুরা, এখানে 3টি লাইট লাগিয়েছি আমি। এই লাইটগুলো আমরা এখন টেস্ট করব যে আমার সুইচ দ্বারা আমি কন্ট্রোল করতে পারছি কিনা, যে এমন নাকি যে একসাথে জ্বলে আসছে বা আলাদা আলাদা অন অফ হচ্ছে না। এখানে কিন্তু এই প্রশ্নটা হাউজারে 3টি সুইচ মানে আলাদা আলাদা 3টে সুইচ, আলাদা আলাদা 3টে বাতি। আমি উৎসে যে জায়গা থেকে মাল্টি সকেট থেকে 220 ভোল্ট নেব, সেখানে আমি টুপিন প্লাগটি ইন করাচ্ছি এবং এখানে লাগিয়ে দেওয়ার পরে আমার সুইচ বোর্ডে অবশ্যই 220 ভোল্ট চলে যাচ্ছে বা চলে আসছে। তারপরে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে আসছে 220 ভোল্ট। টুপিন প্লাগটা হয়তো বা নাড়া খেয়েছে, লাইন সহ সম্পূর্ণ সংযোগ হয়নি, যার কারণে আমি সুইচ দিয়ে দেখলাম এখনও লাইন পাইনি, কোনো একটি বাতি জ্বলছে না। তার মানে টুপিন প্লাগে লাড়া খেয়েছে অথবা ওখানে লুজ কানেকশন আছে, কোনো একটি কানেকশনে সমস্যা থাকার কারণে এখনও লাইন পাইনি। নতুবা আমার কিন্তু কেবল টেবল ইত্যাদি সব ঠিক ছিল। তাহলে আমি আবার একটু চেক করে দেখি, হ্যাঁ এবারে লাইন পেয়েছে। পুনরায় আমি লাইন দিয়েছি, লাইন পেয়েছে। প্রত্যেকটা সুইচ আমি আলাদা আলাদাভাবে জ্বালিয়ে দেখছি যে হ্যাঁ আলাদা আলাদাভাবে কন্ট্রোল হচ্ছে। তৃতীয় সুইচটিও আলাদা আলাদাভাবে কন্ট্রোল হচ্ছে। এভাবে করেই আমি প্রত্যেকটা সুইচ দ্বারা আমি দেখব টেস্ট করে যে এখানে সম্পূর্ণভাবে যে একটি সুইচ দ্বারা একটি বাতি, দ্বিতীয় সুইচটি দ্বারা দ্বিতীয় বাতি, তৃতীয় সুইচটি দ্বারা তৃতীয় বাতি হচ্ছে কিনা, প্র্যাকটিক্যালি জ্বলছে কিনা সেটা কিন্তু আমি দেখাচ্ছি এবং দেখছি। আপনারাও মনোযোগ সহকারে দেখবেন এবং এই প্র্যাকটিক্যালটি দেখে আর কখনো মনে হয় না যে ভুলে যাবেন আপনার বাসা বাইরে কোনো সুইচ বোর্ডের কাজ। তো বন্ধুরা দেখুন, 220 ভোল্ট উৎস থেকে এসেছে, এসে ফিউজের প্রথম প্রান্তে লাগছে, ফিউজের দ্বিতীয় প্রান্ত থেকে যে লুপিং আকারে তারটি গিয়েছে সেটি হলো আমাদের ফেজ তার এবং এটি লুপিং করে নিয়েছি। এই যে আমি বন্ধুরা আপনাদের দেখাচ্ছি 3টির জন্য 3টি আলাদা আলাদা লাইট এবং আলাদা আলাদা লাইট, সেগুলো আমি কিন্তু আপনাদের ড্রয়িং অনুযায়ী আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়েছি এবং জ্বালিয়ে দেখিয়েছি।
তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে এই হাউস ওয়ারিংয়ের 3য় নাম্বার প্রশ্নটি এখানেই আমি প্র্যাকটিক্যাল এবং ড্রয়িং সহকারে দেখালাম। আপনারা আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা